সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করে সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে। 5ই আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির স্থল ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। বিগত 5ই আগস্টের পরে তারা তাদের তাণ্ডবের কারণে আমাদের শত শত নেতাকর্মীদেরকে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদের অগণিত অসংখ্য নেতাকর্মীকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, যেমন মনে হয় সারা বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়েছে। জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, শিক্ষকদের অপমান করে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের লাঞ্ছিত সহ নানা অপরাধ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি দখলদার ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টা কিংবা সমন্বয়ক নামধারীরা আজ রাষ্ট্রীয় প্রটোকলে মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছে। 30 লক্ষ শহীদের অর্জিত সংবিধানকে তারা অপমানিত করতে কুণ্ঠাবোধ করছে না। তাদের এই সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, সেদিন আর বেশি দূরে নয়। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের এই চরম দুর্যোগে দুর্দিনে এত অত্যাচার নিপীড়নের পরেও রাজপথের প্রতিবাদ কিংবা প্রতিরোধের ডাক দিতে না পারার ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। তবে আমি কথা দিচ্ছি, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বছরেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনব। প্রিয় ভাইরা, দখলদার ইউনূস বাহিনী রিসোর্ট বাটমের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি বাংলাদেশের নাম পর্যন্ত তারা পাল্টে দিতে চাচ্ছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত পবিত্র মাতৃভূমিকে তারা পাকিস্তান, আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাদের সেই ধৃষ্টতা, দাম্ভিকতা রুখে দেওয়ার এখনই সময়। তাদের দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আবারও গড়ে তুলতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের অভাব অনুভব করতে শুরু করেছে। বাংলাদেশের